শীতের দিন পড়তে না পড়তেই স্ন্যাক্সের প্রতি বা তেলে ভাজার প্রতি আমাদের চাহিদা অনেকটা বেড়ে যায়। আমরা সব সময় চিন্তা করতে থাকি কি খাওয়া যায়, কি খাওয়া যায়। এই চিন্তাটাকে দূর করার জন্য আমি শর্টকাটে একটা বড়া রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। সকাল সন্ধ্যা বা দুপুরে যে কোনো সময় কিন্তু খাওয়া যায়। এটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার এটা চায়ের সঙ্গে তো একদম জমে যায়। একটার জায়গায় ৫টা খেতে ইচ্ছা করবে এমন সুন্দর একটা বড়া রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সামনে এই বড়া রেসিপিটি শেয়ার করতে চলে এসেছি। তো বড়ার জন্য তৈরি করতে হবে প্রথমে একটা ব্যাটার। যে ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে নিয়েছি মসুরির ডাল। আপনারা চাইলে ২-৩ রকম ডাল একসঙ্গেও নিয়ে নিতে পারেন, আবার ইচ্ছা করলে একরকম ডাল দিয়েও তৈরি করতে পারেন। তো ডালটা তো প্রথমেই ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে দিয়েছি ২টা কাঁচা লঙ্কা। আমি সব সময় বড়া রেসিপি ঘরেই তৈরি করি, আর খেতে দুর্দান্ত হয়। সব সময় মাংস ডিম দিয়ে তৈরি করা দেখায়, কিন্তু আজকে আমি এটা চাল আর ডাল দিয়ে তৈরি করা দেখাবো। কারণ অনেকেই কিন্তু মাংস খেতে পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর এখানে কাঁচা লঙ্কাটা দেওয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, আর একটু ঝাল ঝাল হবে। আর এক্সট্রা কাঁচা লঙ্কা আর কুচি করে দিতে হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর করে পেস্ট করে নিয়েছি, পেস্টটা তৈরি করে নিয়েছি। তারপরে এখন আমি এখানে বাকি মশলা অ্যাড করব। এখানে প্রথমেই বলে দিই, এখানে যারা ডিম খেতে পছন্দ করেন না, তারা কিন্তু ডিমটা অ্যাভয়েড করবেন। ডিম ছাড়াও কিন্তু সুন্দরভাবে তৈরি করা যায়। তো আমি একটা ডিম অ্যাড করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি এটা চাট মশলা। খুব সুন্দর করে চাট মশলাটা আমি ঘরেই তৈরি করেছি, অনেক রকম মশলা দিয়ে। তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখিয়ে দিব। তারপরে অল্প পরিমাণে হলুদ দিয়েছি শুকনো লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়াই আছে, তাই আর বেশি এক্সট্রা বেশি করে আমি দিলাম না। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর যে কোনো ভাজাভাজিতে একটু লবণটা কমই দিতে হয়, তাই লবণের পরিমাণটা অল্প করে দিয়ে দিলাম। এখন আমি দিব ভরে ভরে ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু একদম মাস্ট দিতেই হবে। ধনিয়া পাতাতেই এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই ধনিয়া পাতা না দিলে কিন্তু এই বড়াটা খেতেও ভালো লাগে না। আমার কাছে একদমই ভালো লাগে না। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা খুব কম পরিমাণে দেবো, কারণ বেশি করে ডাল ডাল থাকবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো ধনেপাতা, পেঁয়াজ কুচি সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। তো খুব সময় লাগে না, এটা কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিলেই হয়। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু আলাদা করে গোল গোল করে কোনো রকম শেপ দিতে হয় না। এটা ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দিলেই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যায়। আপনারা আপনাদের ইচ্ছা মতন এটাকে ভেজে নিতে পারেন। ইচ্ছা করলে ডুবো তেলেও ভাজতে পারেন, আবার চাটুতে অল্প একটু তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। তা আমি অল্প একটু তেল দিয়েই ভাজবো, বেশি ডুবো তেলে কিন্তু এটা ভাজবো না। তো এই যে দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতেই কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেল। এখন এগুলোকে আমি ভেজে নেব। তো নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে, এটাকে সাইডে রেখে দেবো। আর এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করেছি, কোনো রকমের রং ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু দরকার পড়ে না। এখানে হলুদ দিয়েই কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। এই যে আমি অল্প অল্প করে ব্যাটারগুলো নিয়েছি, আর এদিকে তেলটা কিন্তু দিয়ে দিয়েছি। তেল অবশ্যই সর্ষের তেলে ভাজবেন, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো এই যে অল্প অল্প করে নেব, আর এইভাবে বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সহজ এটা তৈরি করা। এই যে আমি অল্প অল্প করে ছেড়ে দিলাম, দেখুন একদম সুন্দরভাবে বড়াগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো একে একে আমি এখানে 5টা বড়া দিয়ে দিব, কারণ 5টা বড়াই ধরবে। তো এইভাবেই কিন্তু একে একে বড়াগুলো আমি সবগুলো দিয়ে দিব। আর বড়াগুলো দিয়ে কিন্তু একটু সময়ের মধ্যে একটু উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে দুই সাইড ভালোভাবে একটু কড়া কড়া করে ভেজে নেবেন। আর অবশ্যই আঁচটাকে মিডিয়ামে রাখবেন, হাইয়ে রাখবেন না, আবার লোতেও রাখবেন না। লোতে রাখলে অনেক তো সময় হয়ে যাবে, টাইম লেগে যাবে। আর মিডিয়ামে রাখলে কিন্তু সুন্দরভাবে ভিতর থেকে কুক হবে, আর ওপর থেকে সুন্দর একটা কালার আসবে। তাহলে কিন্তু খুব সুন্দর হবে, একদম ক্রিস্পি ক্রিস্পি। এই যে দেখতে পাচ্ছেন, আমি উল্টিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটু স্পিড বাড়া নাই বা কাট করা নাই, সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিচ্ছি কিভাবে সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প কালার এসেছে, তার মধ্যে আমি উল্টিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে একটু কালার আসা পর্যন্ত ভাজবো। অফ ক্যামেরায় উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, কারণ অনেক সময় লেগে যাবে যদি সম্পূর্ণটা দেখানো হয়। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, দেখুন একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তার মানে বড়াগুলো কিন্তু আমার এক সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দ্বিতীয় সাইডটাও যখন এইভাবে কালার চলে আসবে, তখন কিন্তু আমি বড়াগুলো সব তুলে নেব। তো দেখুন
যখন দিয়েছিলাম তখন কিন্তু জায়গাটা অনেক কম ছিল, একটুও জায়গা ছিল না সাইডে। এখন বড়াগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটা বড়া ভাজার মতন জায়গা চলে এসেছে, মানে এটা টেনে ছোট হয়ে গেছে, যতটা আকারে দিয়েছিলাম তার থেকে একটু ছোট ছোট হয়ে গেছে বড়াগুলো, তার জন্য একটা জায়গা একটু ফাঁক হয়ে গেছে। তো এখানে আমি 6টা বড়া তৈরি করেছিলাম, দেখুন 6টাই আছে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব, তুলে একটা প্লেটে নিয়ে নিব। আর এই গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার হলেও তৈরি করে দেখবেন। আমার তো খুবই ভালো লাগে, আপনারা একবার তৈরি করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের বড়াগুলো কেমন হয়েছিল, খেতে কেমন লেগেছিল। তো এই যে বড়াগুলো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে, একদম লোভনীয় একটা কালার এসেছে। এখন আমি প্লেটের মধ্যে তুলে নেব। দেখতে পেলেন কত শর্টকাটে ঝটপট বড়াগুলো আমি তৈরি করে নিলাম। আর এই বড়াগুলো কিন্তু অনেকগুলো হয়, একটুতেই অনেকগুলো হয়। তো আমি দ্বিতীয়বারের মতো ভেজে নিয়েছিলাম, এই যে দ্বিতীয়বারে এই দেখতে পাচ্ছেন এই বড়াগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয় তার জন্যই ভেজে নিয়েছি। তো বন্ধুরা, বড়াগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এসেছি, আর অনেকগুলো বড়া হয়েছে, এই যে প্লেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। আর বড়া সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় তৈরি করেছি, আর কালারটা তো দেখে অসাধারণ লাগছে। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর এই বড়াগুলো অবশ্যই একবার তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।